বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায় ইফতার করার আগে দাঁত ব্রাশ করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সারা দিন তো ব্রাশ করেই না, ইফতারের আগে পুকুর পাড়ে গিয়ে আপনার ব্রাশ করে। এই কাজটা করবেন না আপনারা। সাহারি খেয়েছেন ভোরবেলায়, আপনি ইফতার পর্যন্ত আপনি উপবাস ছিলেন, পেট খালি থাকার কারণে মুখ থেকে যে ঘ্রাণটা বের হয় ওইটাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় ঘ্রাণ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এখানে বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায় ইফতার করার আগে দাঁত ব্রাশ করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সারা দিন তো ব্রাশ করেই না, ইফতারের আগে পুকুর পাড়ে গিয়ে আপনার ব্রাশ করে। এই কাজটা করবেন না আপনারা। রোজা থাকা অবস্থায় আপনি পেপসুডেন্ট বিভিন্ন কিছু মেডিসিন দিয়ে আপনি দাঁত ব্রাশ করতে পারবেন না। কেন? আপনার দাঁতের ফাঁকের মধ্যে ওই পেপসুডেন্টের স্বাদটা আপনার দাঁতের ফাঁকের মধ্যে ঢুকবে। সারাদিন আপনি রোজা রেখেছেন কার জন্য? তাহলে মাগরিবের সময় ইফতার করার আগে ব্রাশ করা, এটা কি কোনো যুক্তিসম্মত? এই কাজটা আপনারা করবেন না। এটা বিশেষ করে এই অভ্যাসটা আমাদের গ্রাম অঞ্চলে, বিভিন্ন গ্রাম অঞ্চলে এই অভ্যাসটা মা বোনদেরকে দেখা যায়। আপনারা রোজা থাকা অবস্থায় সারাদিন যেভাবে দাঁত ব্রাশ করেন নাই, ইফতার করার পর দাঁত ব্রাশ করবেন, কিংবা সাহারি খাওয়ার পর আপনি দাঁত ব্রাশ করবেন। কেন করবেন? হ্যাঁ, আপনি বলতে পারেন, হুজুর আমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আপনার মুখ থেকে যে ঘ্রাণটা বের হচ্ছে সেটাকে আপনি দুর্গন্ধ বলতে পারবেন না, ঠিক না বেঠিক? সেটা দুর্গন্ধ বলতে পারবেন না। দুর্গন্ধ নাম শুনলেই মানুষের খারাপ লাগে। ওই রোজাদারের মুখ থেকে যে ঘ্রাণটা বের হয় এটা হচ্ছে সুঘ্রাণ। সেটা আপনি যদি দুর্গন্ধ বলেন, সেটাকে আপনি দুর্গন্ধ ভেবে আপনি যদি ব্রাশ করেন ইফতারের আগে, তার মানে আপনিও একটা গুনাহগার হলেন। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত কাজগুলো করবেন না। দেখেন, রোজাদারের মুখ থেকে সুঘ্রাণ বের হলে এটা আল্লাহর কাছে প্রিয়। এটাকে বলেছে মেশক আম্বরের ঘ্রাণ। আল্লাহ আমাদের আমল করার বুঝার তৌফিক দান করুক। আবার এইটার সাথে আর একটা মিলাবেন না, গোটা 12 মাস দাঁত ব্রাশ করে নাই, দাঁত কেমন আছে আয়নার মধ্যে তো তার চেহারা দেখেই নাই, দাঁতের কি অবস্থা, 12 মাস দাঁত ব্রাশ করে নাই, ওই ঘ্রাণটার সাথে রোজার সাথে মিলানো যাবে না। দেখেন, আপনি সাহারি খেয়েছেন ভোরবেলায়, আপনি ইফতার পর্যন্ত আপনি উপবাস ছিলেন, আপনার পেট খালি, ওই পেট খালি থাকার কারণে, কিছু না থাকার কারণে, পেট খালি থাকার কারণে, মুখ দিয়ে কিছু না খাওয়ার কারণে মুখ থেকে যে ঘ্রাণটা বের হয় ওইটাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় ঘ্রাণ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক।